যাহারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন তাদের সবসময় ঊর্ধ্বপুণ্ড তিলক কপালে রাখবেন। কেন? পদ্মপুরাণ বললেন, যজ্ঞ দানম তপশ্চর্যা জপ হোমাদিকঞ্চয়াৎ ঊর্ধ্বপুণ্ড ধর কুর্যাতস্য পুণ্যানমন্তকং। যে সমস্ত ব্যক্তি কপালের মধ্যে ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করিয়া যজ্ঞ করেন, দান করেন, হোম করেন, একাদশী আদি ব্রত করেন, তপ করেন, হরিনাম জপ করেন, প্রভৃতি যাহা কিছু কর্ম করবেন তার সেই সমস্ত পুণ্য অক্ষয় হইয়া থাকে। আমরা দুইটা তিথি পেয়েছি অক্ষয় হওয়ার, একটা হলো অক্ষয় তৃতীয়া আর একটা হলো অক্ষয় নবমী। অক্ষয় তৃতীয়াটা পরে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া, অক্ষয় তৃতীয়া বলি, আর অক্ষয় নবমীটা পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী। এই দুদিন যা কিছু করবেন আপনার সেই পুণ্যফল সৎকর্ম অক্ষয় হয়ে থাকে। কিন্তু বৈষ্ণবের ক্ষেত্রে বলছেন প্রতিদিনেরটাই অক্ষয় থাকে, যেহেতু তারা তুলসীর মালা কণ্ঠে আর ঊর্ধ্বপুণ্ড তিলক করে তারা ভগবত সেবা পূজা আদি কার্য করে থাকেন। অর্থাৎ মালা জপই হোক আর একাদশী ব্রত হোক আর গীতা ভাগবত পাঠই হোক, যাহা কিছু করবেন সেইগুলি অক্ষয় হয়ে থাকে। অর্থাৎ এই পুণ্যের আর কোনো ক্ষয় নাই। পদ্মপুরাণে বলছেন, ঊর্ধ্বপুণ্ড ধরে যস্তু কুর্যাতে শাস্ত্র সাধ্যম শুভাননে কল্পকোটি সহস্রাণি বৈকুণ্ঠে বাসমাপ্নুয়াৎ। যে ব্যক্তি ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করিয়া গলায় তুলসীর মালা, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, তিনটা জিনিস তার হইল, সেই ব্যক্তি যদি মাতা পিতার উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করেন, তর্পণ করেন, পিণ্ডিদান করেন, ভগবত প্রসাদী নৈবেদ্য দিয়ে, তাহলে তাহার পিতা মাতাগণ সহস্র কোটি কল্পকাল বিষ্ণু লোকে বৈকুণ্ঠে বাস করিয়া থাকেন। এতটাই শক্তি ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণের কথা। ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন, ঊর্ধ্বপুণ্ড ধরো মৃত্যে ম্রিয়তে যত্র কুত্রচিৎ সৌপাকোऽপি বিমানস্তু মম লোকো মহীয়তে। ভগবান বললেন, ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণকারী ব্যক্তিগণ তারা যেখানেই থাকুক, যে অবস্থায় প্রাণ ত্যাগ করুক না কেন, মারা যাক না কেন, আর সে যদি চণ্ডাল হইয়া থাকে তথাপিও দিব্য বিমানের মধ্যে বসে সে আমার ধামেই চলে আসে। তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ অবস্থায় যারা মারা যায় তাদেরকে জমালয়ে যেতে হয় না, তারা দিব্য বিমানে বসে বৈকুণ্ঠে যান, গোলক ধামে যান। এই কারণেই বলছেন ক্ষণকালের জন্য মালা ত্যাগ করবেন না, তিলক ত্যাগ করবেন না। নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, কখন কোন অবস্থায় মারা যাবে তার তো ঠিক নেই। এই জন্য সর্বদা এইগুলি ধারণ করে রাখতে হয়। ব্রহ্মাণ্ড পুরাণের আরো একটা স্থানে বলছেন, ঊর্ধ্বপুণ্ড ধরু মুক্তে গৃহে যস্য অন্ন অশ্নুতে তদাইকো বিংশকুলম তস্য নরকাত উদ্ধারণামুজ্জম। আর কি বললেন? কেউ যদি মারা যায় কারো উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দেওয়া হয়ে থাকে, তাই না? আমরা শ্রাদ্ধ শান্তির পরে একটা নির্দিষ্ট দিনে বৈষ্ণব সেবা দেই। তো বৈষ্ণব সেবার দিন
ঊর্ধ্বপুণ্ড তিলকধারী, গলায় মালা, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত এইরকম বৈষ্ণবকে যদি আপনি ভোজন করাইতে পারেন, তাহলে আপনার মাতা পিতা কেন, আপনার পূর্ব 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। একজন বৈষ্ণবকে সেবা করাইলে 21 পুরুষ উদ্ধার হন। এই জন্যই বৈষ্ণব সেবার বিধান দেওয়া হয়েছে। কিন্তু আমরা বৈষ্ণব সেবার বদলে অবৈষ্ণবের সেবা করি, বুঝছো? বৈষ্ণবকে নিয়ে আসবো, আনিয়া এদেরকে দিয়ে রান্না বান্না, সবজি বানানি, পরিবেশন করানো, ধুমধাম সপ্তাহ করাবো, আর অবৈষ্ণবরা আসবে বাবুর মতো, এসে চেয়ার টেবিলে বসবে, খাবে আর যাবে। উল্টা আমরা করে দিই। ঊর্ধ্বপুণ্ড মৃদা সৌমং ললাটে যস্য দৃশ্যতে সচণ্ডালয়পি শুদ্ধাত্মা পূজ্য এব ন সংশয়। যাহার ললাটে, সে রাধাকুণ্ডের রজ হোক, শ্যামকুণ্ডের রজ হোক, বা গোপীচন্দন হোক, বা তুলসী গাছের নিচের মাটি হোক, যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, সেই তিলকটা সাদা হোক, কালো হোক, হলুদ হোক, লাল হোক, তাতে কিছু নেই, তিলক থাকা চাই। ঊর্ধ্বপুণ্ড ঊর্ধ্বপুণ্ড মৃদা সৌমং ললাটং যস্য দৃশ্যতে সচণ্ডালয়পি শুদ্ধাত্মা পূজ্য এব ন সংশয়। যাহার ললাটে মৃত্তিকার দ্বারা ঊর্ধ্বপুণ্ড তিলক দেখা যায়, তিনি চণ্ডাল হইলেও তাহার আত্মা, তাহার দেহ পবিত্র বলিয়া জানিবে, তিনি নিশ্চয়ই পূজনীয়। যার গলায় মালা দেখবেন, তুলসীর মালা, যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক দেখবেন, তাকে দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন। আগে গুণ বিচার করবেন, দুষ্টা আগে দেখতে যাবেন না। আগে ভেষের মর্যাদা দিবেন, ভেষের সম্মান দিবেন, বুঝলেন? এই কথাই শাস্ত্রে বলেছেন। ঊর্ধ্বপুণ্ড মৃদা সৌমং ললাটে যস্য দৃশ্যতে সচণ্ডালয়পি শুদ্ধ আত্মা পূজ্যম এব ন সংশয়। সে যদি চণ্ডাল হয় তথাপিও প্রণম্য, এই কথা বলছেন। তিনি চণ্ডাল হইলেও তাকে প্রণাম করবে, কারণ যেহেতু তার গলায় তুলসী গাছের মালা আছে, তার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, অতএব তিনি অনাচারী হইলেও আমার জন্য সে পবিত্র, সে আমার প্রণামের যোগ্য, প্রণাম করে। ও শৌচিবা অপি অনাচারো মনসা পাপমাচরণম শুচিরেব ভবেতে নিত্যম ঊর্ধ্বপুণ্ডাকৃত নর। কোনো ব্যক্তি যদি সর্বদাই অপবিত্র, অশুচি থাকে, তার ভিতরে কোনো সদাচার নাই, কোনো সৎকর্ম করে না, দেহের দ্বারাও পাপ করে, মনের দ্বারাও পাপ করে, বাক্যের দ্বারাও পাপ করে, সব সময় খালি পাপের চিন্তা, খারাপ চিন্তা, তথাপিও কপালে তিলক করে, গলায় তুলসীর মালা ধারণ করে। জিনিসটা দেখেন, বুঝেন। কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক সবসময় করে, গলায় তুলসীর মালা সবসময় ধারণ করে রাখে, আর সবসময় খালি পাপকর্ম করে। কাকে মারবো, কাকে ঠকাবো, কার থেকে কি আনবো, এরকম ভাবে। সদাচার বলতে কিছুই নেই। সেই রকম ব্যক্তির ক্ষেত্রে কি করবেন? বলছেন তথাপিও তাকে প্রণাম করবেন, তথাপিও সে পবিত্র, যেহেতু তুলসী কাষ্ঠের মালা তার কণ্ঠে আছে এবং ঊর্ধ্বপুণ্ড তিলক
তার কপালে আছে। এই জন্য তিনি অনাচারী হইলেও তাকে প্রণম্য। ব্রাহ্মণগেন বাতজ্ঞান বা হেতুক্য সর্ব পাপকৃত গোপীচন্দন সম্পূর্ণাং প্রুক্তম ভবন্তি তৎকনাৎ। বললেন কোনো ব্যক্তি ব্রহ্মহত্যাকারী হোক, সে ব্রাহ্মণকে বধ করেছে, অথবা কোনো ব্যক্তি গোহত্যাকারী হোক, অথবা কোনো ব্যক্তি কুতার্কিক হোক, বা কেউ নিখিল পাপে পাপী হোক, কিন্তু সেই ব্যক্তি যদি তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ এবং ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করেন গোপীচন্দন আদি, বলছেন তাহলে তিনি পবিত্র এবং তিনি নমস্য। তাকে নমস্কার করবেন, প্রণাম করবেন, তাকে অন্ন আদি ভোজন করাইতে পারে। গোপীচন্দন দ্বারা ললাটে তিলক করিয়া যে কোনো ধর্মকার্য করিলে তাহা কোটি গুণ বেশি ফল পাওয়া যায়। গোপীচন্দন যে গৃহে থাকে, শ্রীকৃষ্ণ সেই গৃহে সর্বদা বসতি করিয়া থাকেন। মৃত্যুকালে যাদের কপালে তিলক বিদ্যমান হয় তাহাকে নরকে গমন করিতে হয় না। যাদের গলায় তুলসীর মালা, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তিনি আর নরকে যাইবেন না। এইবার বললেন মহাপ্রভু আসার পরে শ্রীধাম বৃন্দাবনে যখন গেলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করলেন, সেই থেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমা বেশি হয়ে গেল, রজের তিলকের মহিমা। এর আগে গোপীচন্দনের মহিমা ছিল। তো গোপীচন্দনটা দেখতে কিরকম? একটু একটু হলুদ বর্ণের গোপীচন্দনটা। আমরা দেখব বৈষ্ণবদের মধ্যে 4 ধরনের তিলক করে থাকেন। কেউ কালা তিলক করে, কেউ সাদা তিলক করে, কেউ হলুদ তিলক করে, আর কেউ লাল তিলক করে। তো এই তিলকের মাহাত্ম্য কি? তখন বললেন কালো তিলক করলে কি হয়? শান্তি লাভ করা যায়। হলুদ রঙের তিলক করলে সম্পত্তি লাভ করা যায়। সাদা মাটির যে তিলক করলে পরে মুক্তি লাভ করা যায়। আর লাল তিলক করলে বশীভূত করা যায়। এই তো 4টি। কুমকুম দিয়ে দেখবেন তিলক করে অনেকে, কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে, হ্যাঁ দেখবেন কুমকুম দিয়ে করে বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্র বা বিভিন্ন সময় করে থাকেন। এই তো, সুতরাং আপনার কপালে তিলক থাকা চাই, এই হলো কথা। এখন লাল হোক, কালো হোক, সাদা হোক, হলুদ হোক, সর্বদা তিলক ধারণ করে রাখবেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তিলক আঙ্গুল দিয়ে করলেই বেশি ফল পাওয়া যায়। অনেকে কাঠি দিয়ে করে তিলক, ধূপকাঠির শালা একটা নিয়ে তিলক করে নিল, বা কেউ বাঁশ দিয়ে সুন্দর করে একটা শলা বানায়, কেউ বা তুলসী গাছের ডাল নেয়, কেউ বা বাজার থেকে ছাপ কিনতে পাওয়া যায়, মনে আছে রেডিমেড ছাপ কিনতে পাওয়া যায়, আনলাম ধরলাম আর ফটফট করে দিয়ে দিলাম, ঠিক না? ওর দ্বারা সেই ফল পাওয়া যায় না, আঙ্গুল দিয়ে করলে যেই ফল পাওয়া যায়। তিলকের জন্য 4টা আঙ্গুলের কথা বর্ণন করে গিয়েছেন। এক হলো বৃদ্ধাঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুল দিয়েও তিলক করা হয়, বুঝলেন? বৃদ্ধাঙ্গুল দিয়ে তিলক করলে কি হয়? পুষ্টি সাধন হয়, শক্তি লাভ হয়। আচ্ছা, এইবার তর্জনী আঙ্গুল দিয়ে তিলক করা যায়। আমরা বলি তর্জনী আঙ্গুল কোনো কাজে লাগে না, তাই না?
হ্যাঁ, মালা জপ করতে গেলে তর্জনী আঙ্গুল ব্যবহার করতে পারবেন না। ভগবানকে ফুল তুলসী চন্দন দিতে গেলে তো এই তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে না। ভগবানের সেবা পূজা জল শুদ্ধ আদি করতে গেলে তর্জনী আঙ্গুল যদি ডুবে যায় জলে, তাহলে সেই জল ফেলে দিতে হয়, তাই তো। কিন্তু তিলকের ক্ষেত্রে কিন্তু এই তর্জনী আঙ্গুল ব্যবহার করা যাবে। এই তর্জনী আঙ্গুল দিয়ে যারা তিলক করবে তারা মুক্তি লাভ করবে। সে সাদা তিলক নাই বা করুক, প্রথমে বলে সাদা তিলক যারা করে এরা মুক্তি লাভ করে। কিন্তু সে কালো তিলকই করুক আর হলুদ তিলক করুক বা লাল তিলকই করুক, তর্জনী আঙ্গুল তিলক করে তাহলে তার মুক্তি হবে। ওই কালারের ফল তো পাবেই, উপরন্ত এর ফলও পাবে। আঙ্গুলের একটা মহিমা আছে না, ফল আছে না। এইবার বলেন মধ্যমা আদি তিলক করা যায়। মধ্যমা আঙ্গুল দিয়েও আপনি তিলক করতে পারবেন। মধ্যমা আঙ্গুল দিয়ে যারা তিলক করে তাদের আয়ু বৃদ্ধি হয়। হয়তো কেউ গেল একটু কুষ্টি বিচার করতে বা হাত দেখাইতে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, কোনো আচার্যের কাছে, দেখেন তো আমার রেখা, হাতের রেখাটা কতদিন বাঁচবো। বলে আপনি তো আর বেশি দিনে বাঁচবেন না, আয়ু তো আপনার একেবারে ফুরাই গেছে, কম হয়ে গেছে। আপনি কি করবেন, এই মধ্যমা আঙ্গুল দিয়ে তিলক করতে শুরু করে দেন, আপনার আয়ু বেড়ে যাবে। লোকে আয়ু বাড়ার জন্য কি করে, মহাদেবের মাথায় বেলপাতা দেয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, ত্রম্বকম যজামহি সুগন্ধি পুষ্টিবর্ধনম, আছে না মন্ত্র? আচ্ছা, এগুলো আয়ু বৃদ্ধির জন্য। কিন্তু শুদ্ধ সদাচার বৈষ্ণব যারা, তাদেরকে অন্য দেবদেবীর আশ্রয় করতে হবে না। কৃষ্ণ ভজনের মধ্যে সব আছে। আপনার আয়ু বৃদ্ধি করতে চান, আপনি মধ্যমা আঙ্গুল দিয়ে তিলক করুন, আপনার আয়ু বৃদ্ধি হয়ে যাবে। এইবার বললেন আরেকটা আঙ্গুল ব্যবহার করতে পারি আমরা, কি? এই অনামিকা আঙ্গুল। অনামিকা আঙ্গুল দিয়ে তিলক করলে ইষ্টদেবের দর্শন মিলে, ভগবানের দর্শন পাবেন। তো ভগবানের দর্শন তিন রকমের হয়। এক হলো মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করা, বুঝলেন? আর এক হলো রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখা, আর এক হলো সাক্ষাৎ ভগবান এসে তোমার সামনে প্রকট হয়ে গেলেন। তিন রকম দর্শন হয়ে থাকে। এইবার বললেন এই অনামিকা আঙ্গুল দিয়ে যিনি তিলক করবেন তিনি ইষ্টদেবের দর্শন পাবেন। কারণ ইষ্টদেব শব্দে দুই দিকে ব্যবহার করা হয়, একদিকে ভগবান, অন্যদিকে শ্রী গুরুদেব। গুরুদেবকেও ইষ্টদেব বলা হয়েছে, আবার ভগবানকেও ইষ্টদেব বলা হয়েছে। বলে তাহলে কতদিন আঙ্গুল দিয়ে এইভাবে তিলক করলে পাবো? বলে সর্বনিম্ন 12 বৎসর। যে কোনো একটা নিয়ম যদি কেউ 12 বছর করতে পারে, এক নাগাল হয়ে যায় সিদ্ধি। তো কিছু কিছু সিদ্ধি আছে যা 3 মাস 4 মাসেও হয়ে যায়। পুরস্চরণ বিধি অনুসারে যদি কেউ করে তাহলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়ে যায়। এবারে বললেন তিলক তো ধারণ করবেন, কিভাবে তিলক ধারণ করবেন? বলছেন নাসিকার মূল দেশ হইতে আরম্ভ করিয়া ললাটের শেষ ভাগ পর্যন্ত, মানে কেশ ভাগ পর্যন্তই টানতে হয়। এই যে এটা তো মূল দেশ নাসিকার, এইখান থেকে আরম্ভ করে একেবারে চুল পর্যন্ত। এর নাম হলো ঊর্ধ্বপুণ্ড তিলক একেবারে। আচ্ছা, মধ্যখানটা ফাঁকা রাখবেন, মধ্যখানটা কোনো কিছু লেপন করবেন না। কেন মধ্যখানটা ফাঁকা? বলে এইটি ভগবান বিষ্ণুর স্থান, এখানে ভগবান বিষ্ণু থাকেন, এই জন্য লেপন করিতে নাই, নিষেধ করলেন। আর কি বললেন? বললেন যে এই যে আপনার কপাল,
আপনার এই যে তিলকের এই দিক হলো ডাইন দিক, এই দিক হলো বাম দিক, তাই না? এই ডাইন দিকে কে থাকেন? মহাদেব থাকেন। আর এই বাম দিকে কে থাকেন? ব্রহ্মা থাকেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো মধ্যখানে কে আছেন? বিষ্ণু আছেন। এইবার আমরা যখন মানুষকে চন্দন দিতে যাই কপালে, চন্দনটা কি করি? আগে ভগবানের প্রসাদই করি, তো ভগবানকে দেই। কৃষ্ণকে হোক, বিষ্ণুকে হোক, রামকে হোক, মহাপ্রভুকে হোক, আগে দিলাম। তাহলে এরা ভগবত তত্ত্ব। তো ভগবানকে চন্দন পরানো হয়ে গেল, ভগবানের প্রসাদই হয়ে গেল। তো ভগবানের প্রসাদ দিয়ে আবার ভগবানকে দিবেন, তা হয় না। ভগবানের প্রসাদীটা ভগবানের ভক্তকে দিতে হয়, তাই তো? তাহলে ব্রহ্মা ভগবানের ভক্ত, মহাদেব ভগবানের ভক্ত, এই জন্য চন্দন নিয়ে এইভাবে করে দুই সাইডে দেওয়া হয়। বলে মাঝখানে দিও না, বলি না আমরা, মধ্যখানে দিবে না, এই দিকে দিবা, এই দিকে দিবা। কেন? ভগবান বিষ্ণুর প্রসাদী চন্দন আবার ভগবান বিষ্ণুকে দেওয়া যায় না। এই জন্য ভগবান বিষ্ণুর প্রসাদী চন্দন ভক্তরা পাইবেন। তাই আমরা ব্রহ্মাকে দেই, তারপরে মহাদেবকে দেই। এই জন্য আগে এইখানে দেবা 2-3 ফোঁটা দিবে, তারপরে এইদিকে 2-3 ফোঁটা দিবে। কারণ আছে। এই জন্য বলছে শাস্ত্র সিদ্ধান্ত যদি কেউ জানেন, তাহলে যারা কুতার্কিক তাদের খণ্ডন করতে পারবেন সিদ্ধান্তকে। তর্কের দ্বারা কখনো শাস্ত্র বাক্য খণ্ডন করা যাবে না, বরং শাস্ত্রের দ্বারা তার্কিকদের কুতার্কগুলাকে খণ্ডন করা যাবে। তারপরে কি বললেন? বললেন যে প্রত্যেকের পরিবার অনুসারে তিলক রচনা করিবেন। যে যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যে যে পরিবারের অন্তর্ভুক্ত, তিনি সেইভাবে তিলক ধারণ করিবেন। এই জন্য কারো দেখেন বংশীপত্র তিলক, কারো বটপত্র তিলক, কারো তুলসীপত্র তিলক, কারো নপুর তিলক, এভাবে আছে না? এইভাবে বিভিন্ন জনের বিভিন্নভাবে তিলক, এটি পরিবারের অন্তর্ভুক্ত। এই জন্য এইগুলা দেখলে পরে বোঝা যাবে উনি কোন পরিবারের বৈষ্ণব। পদ্ম পুরাণে গৌতম মুনি মহাভাগ্যবান অম্বরীশকে বলেছিলেন, অম্বরীশ মহাভাগ ক্ষয়ার্তে কুরবীর জানা ললাটয়কৃতং নিত্যং গোপী চন্দন ঊর্ধ্ব পুণ্ডং। গৌতম মুনি বলেছিলেন, হে মহারাজ অম্বরীশ, যাহারা প্রতিদিন কপালে তিলক ধারণ করেন, প্রতিদিন যারা কপালে তিলক ধারণ করেন, রাধাকুণ্ডের রোজ হোক, শ্যামকুণ্ডের রোজ হোক, গোপীচন্দন হোক, বা তুলসী বৃক্ষের তলার মাটি হোক, তিলক রচনা করে থাকে, তিনি অত্যন্ত পবিত্র এবং ভগবানেরও তিনি প্রিয়জন। তাদেরকে দর্শন করিলেই পাপ নাশ হয়ে যায়। গঙ্গাতে গিয়ে ডুব দিলে পরে আপনার পাপ নাশ হইবে, গঙ্গার জলে নেমে স্নান করলে পাপ নাশ হয়। আর বৈষ্ণব দর্শন মাত্র পাপ নাশ হয়ে যায়। যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যাদের গলায় তুলসীর মালা, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, যারা সম্পূর্ণ সদাচার পালন করেন, এই রকম লোককে দর্শন করা মাত্রই মানুষ মহাপাপ থেকে মুক্তি লাভ করতে পারে, তিনি তার মহাপাপ বিনাশ হয়ে যায়। অতএব হে অম্বরীশ মহারাজ, যাও তুমি বৃন্দাবন, বৃন্দাবনে যাও, ওখানে গিয়ে বাস করো, প্রতিদিন বৈষ্ণব দর্শন করো, বৈষ্ণব সেবা দেও, প্রত্যেক একাদশী নির্জলা থাকো, আর দ্বাদশীতে
বৈষ্ণব সেবা দেওয়ার পরে তুমি পালন করবে। বুঝতে পেরেছেন? আর তিনি ওইভাবে করে তো 1 বৎসরই ভগবান পদপদ্ম লাভ করে ফেলেছিলেন। বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব স্পর্শনে, বৈষ্ণব প্রণামে, বৈষ্ণবের মহিমা কীর্তনে কত শক্তি, কত ফল বর্ণন করে গিয়েছেন। ঊর্ধ্বপুণ্ড ধরো মৃত্য গৃহে যস্বা অন্ন অশ্নুতে তদা একবিংশ কুলস্য নরকায় উদ্ধারণামুজ্জম। ঊর্ধ্বপুণ্ড তিলকধারী বৈষ্ণবকে যদি কোনো গৃহস্থ ব্যক্তি এক বেলা 1 মুষ্টি অন্ন ভোজন করাইতে পারে, তাহলে তার 21 পুরুষ নরক থেকে উদ্ধার হয়ে যান সেই বৈষ্ণব সেবার ফলে। ভগবান বিষ্ণু বললেন, ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ ব্যক্তিগণ যাদের গৃহে অন্ন ভোজন করেন, তাদের 21 পুরুষের মধ্যেও যদি কেউ নরকে পড়ে থাকে, ওই বৈষ্ণব সেবার দ্বারা তিনি তার পূর্বপুরুষরা নরক থেকে উদ্ধার হয়ে যান। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উত্তর গীতাতে তিনি বলেছিলেন, বৈষ্ণব ভজ কুন্তেয় মা ভজ অন্য দেবতা। হে কুন্তি নন্দন যুধিষ্ঠির মহারাজ, যদি ভজন করতে হয় তোমাকে, তাহলে বৈষ্ণবদের ভজন করো, বৈষ্ণবের সেবা করো, বৈষ্ণবের পূজা করো, বৈষ্ণব অদরামৃত গ্রহণ করো, বৈষ্ণব চরণামৃত গ্রহণ করো, বৈষ্ণবের ধূলি অঙ্গে ভূষণ করো, তথাপিও অন্য কোনো দেবদেবীর পূজা করতে যেও না। তারপরে প্রমাণ কি দেখাইলেন? ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, তিনি ভক্তির ফল। ভক্তি কখনো কারো হৃদয়ে আপনা আপনি উদয় হয় না। ভক্তের সঙ্গের মাধ্যমে, ভক্তের সেবার মাধ্যমেই দেহের মধ্যে ভক্তির উদয় হয়ে থাকে। শ্রীকাতম মাত্রাস্তু যদ ভুক্তেন জলম গণ্ডোষমাত্রাকম তদন্ন মেরুণাং তুল্যম তদজলম সাগরারূপম। বলছেন, কোন বৈষ্ণব যদি কারো গৃহেতে 1 গ্রাস অন্ন গ্রহণ করেন বা 1 গণ্ডূষ জল গ্রহণ করেন, 1 গ্রাস অন্ন অথবা 1 গণ্ডূষ জল যদি গ্রহণ করেন, ওই 1 গ্রাস অন্ন সুমেরু পর্বত সমতুল্য অন্ন হয়ে গেল, 1 গণ্ডূষ জল ওটি সাগর সমতুল্য হয়ে গেল। এই যে দানের ফল, এই দানের ফল যখন আপনার পিতামাতা আদি পিতৃপুরুষের কাছে গিয়ে পৌঁছিবে, তখন আপনার পিতৃপুরুষগণ অনন্ত কল্পকাল পর্যন্ত তৃপ্ত থাকিবেন, তাদের ক্ষুধা বা পিপাসা লাগবে না, তারা কাতর হইবে না। 1 কোটি অবৈষ্ণবকে ভোজন করাইলে যেই ফল পাওয়া যায়, সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, ভট ভাট নট নাট যাই হোক গুসাই, যদি সে অবৈষ্ণব হয়, 1 কোটি অবৈষ্ণব লোককে ভোজন করাইলে যেই ফল আপনি পাবেন, 1 জন মাত্র ঊর্ধ্বপুণ্ড তিলকধারী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত শুদ্ধ সদাচারী বৈষ্ণবকে ভোজন করাইলে সেই ফল লাভ করতে পারবেন। আরো কি মহিমা বললেন পদ্মপুরাণে? হরের স্নানাভ্য শেষন্ত জলং জৈস্য উদরে স্থিত অম্বরীশ প্রণম্যদেতি পাদপাংশু প্রগৃহীতা। হে মহারাজ অম্বরীশ, বৈষ্ণবরা শালগ্রাম শিলা এবং গোবর্ধন শিলার পূজা করে থাকেন, অর্থাৎ গিরিধারীর পূজা করে থাকেন, আর শালগ্রাম শিলা বিষ্ণুর পূজা করে থাকেন। শালগ্রাম শিলা এবং গিরিধারী শিলাকে প্রতিদিন স্নান করাইতে হয়।
তো সেই বিগ্রহকে স্নান করানোর পর সেটা চরণামৃত বৈষ্ণবরা পান করেন। অতএব যার পেটের মধ্যে ভগবান বিষ্ণুর চরণামৃত আছে, যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যার গলায় তুলসীর মালা আছে, এই রকম বৈষ্ণব দর্শন মাত্রে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করিবে। এই রকম বৈষ্ণবের চরণ ধূলি মস্তকে ধারণ করিবে। উনি যে জাতের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, তা তুমি দেখতে যাবে না। বৈষ্ণবেতে কখনো কোনো জাতি বুদ্ধি করবে না। ইনি কোন জাত থেকে এসেছেন, কোন বর্ণ থেকে এসে বৈষ্ণব হয়েছেন, ওটা দেখতে যাবে না। তুমি প্রণাম করবে। বৈষ্ণব দেখিয়া যেবা না নুয়ায় মুন্ড, তাহার মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। এই জন্যই বৈষ্ণব দেখা মাত্রই দণ্ডবত প্রণাম। সে আমার থেকে বয়সে বড় না ছোট ওটা বিচার করতে নাই, আমার থেকে জাতপাতের মধ্যে বড় না ছোট সেটাও বিচার করতে নেই, আমার থেকে বর্ণ ক্রম অনুসারে ছোট না বড় সেটাও বিচার করতে নাই। বুঝলেন? যেমন সন্ন্যাসী, সন্ন্যাস গ্রহণের ধর্ম এই হয়, পিতাশ্রী পুত্রকে দণ্ডবত করায়। একজন সন্ন্যাসী ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, তাহলে বাবা এসেও ছেলেকে প্রণাম করে। বুঝেছেন? যেমন মনে করেন সুখদেব গোস্বামী পাদ। সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিত মহারাজের সভাতে আসছিলেন, উপস্থিত হয়েছিলেন, ওখানে তো পরাশর মুনি ছিলেন দাদু, ব্যাসদেব ছিলেন গুরুদেব, কিন্তু যেই সুখদেব আসতেছে তখন সবাই প্রণাম করেছেন। এই হলো বৈষ্ণব ধর্ম, সবাইকে দণ্ডবত প্রণাম করা, এটি হলো বৈষ্ণব ধর্ম। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। ভগবান ব্যাসদেব পরীক্ষিতের সভাতে ভাগবত পাঠ শুনতে গিয়ে নিজ পুত্র সুখদেবকে দণ্ডবত প্রণাম করেছিলেন। হে অম্বরীশ, তুমি সর্বদা ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণকারী ব্যক্তিকে দণ্ডবত করবে, প্রণাম করবে, তাদেরকে ভোজন করাইবে, যথাসাধ্য দান করবে। যজ্ঞ দানং তপো হোমম শ্রদ্ধায়া পিতৃতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বং ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম। ললাটে ঊর্ধ্বপুণ্ড ধারণ না করিয়া, মানে তিলক কপালে না দিয়া, যে সমস্ত ব্যক্তিগণ যজ্ঞ করে যাচ্ছে, দান করে যাচ্ছে, তপ করে যাচ্ছেন, হোম করে যাচ্ছেন, বেদ পাঠ, গীতা পাঠ, ভাগবত পাঠ করে যাচ্ছেন, মাতা পিতার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান করে যাচ্ছেন, এইগুলি সামরিক ফল। এইগুলি উত্তম ফল লাভ করতে তারা পারে না। তাদের ওই ক্রিয়াকর্মগুলা বিফল যায়। তিলক যদি না থাকে বিপ্রের কপালে, যে ব্রাহ্মণ এনে তুমি কাজ করাচ্ছ, সেই ব্রাহ্মণের কপালে যদি ঊর্ধ্বপুণ্ড তিলক না থাকে, সেই ব্রাহ্মণের গলায় যদি তুলসীর মালা না থাকে, বলছেন তাকে দিয়ে কাজ করাইবা না। কি বলছেন? তিলক যদি না থাকে বিপ্রের কপালে, শ্মশান সমতুল্য কপাল শাস্ত্রহেন বলে, তার মুখ দর্শন করতে নাই। বুঝিলাম আজি তোমার সন্ধ্যা হয় নাই। সন্ধ্যাবিহীন ব্রাহ্মণের দ্বারা পূজা করাইতে নেই। যে ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র জপ করে না, যে ব্রাহ্মণ সন্ধ্যা আহ্নিক করে না, যে ব্রাহ্মণের গলায় তুলসীর মালা নেই, যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, বলছেন তাকে দিয়ে তুমি কোনো পূজা পাল কাজ করাইবা না। ব্রাহ্মণ হইয়াও যদি সে অবৈষ্ণব হয়, তবে তার সঙ্গে বাক্য আলাপ করলেও পুণ্য যায় ক্ষয়।
এতটাই সাবধান করে গিয়েছেন শাস্ত্র। স্কন্দ পুরাণ বললেন, জামার্দো পুণ্ডং দৃশ্যতে ললাটে ন নরস্য হি তদ্দর্শনম কর্তব্য দৃষ্টম সূর্য নিরক্ষয়াম। হে মহারাজ অম্বরীশ, যাদের কপালের মধ্যে ঊর্ধ্বপুণ্ড তিলক নাই, তাদের মুখ দর্শন করিতে নাই। দৈবাৎ যদি তাদের মুখ দর্শন হয়, বিষ্ণু বিষ্ণু উচ্চারণ করতে হয় অথবা সূর্য দর্শন করিতে হয়। বললেন কারণ তাদের কপালটা শ্মশান সমতুল্য, এই জন্য তাদের মুখের দিকে তাকাইতে নাই। যার কারণে দেখবেন যেখানেই গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয় বা নামযজ্ঞ আদি হয়, একজন লোক দেখবেন তিলক নিয়ে বসে থাকে। যে আসলো পট করে তার কপালে তিলক দিয়ে দিল, যে আসলো কপালে তিলক। কারণ কারণ যার কপালে তিলক নাই তার মুখের দিকেও তাকাইতে নাই, আর যে তিলক ছাড়া শুনবে তার লাভও হবে না। এই জন্যই দেখবেন একজন লোক একটা কটুটার মধ্যে তিলক নিয়ে বসে থাকে, কেউ গেল যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে তিলক করে দিচ্ছে, চন্দন দেওয়া হয়। কারণটা হলো এই, উভয়েরই লাভ, যিনি দিচ্ছেন তার লাভ, যে দিচ্ছে তার লাভ। দূতাং শীর্ণোত তদ্ভালং গুপি চন্দনম লঞ্চিতম জলধিধি বন্দনা বৈত্যং সুহপি তেজৌদুরী প্রযত্নম। যম মহারাজ কি বলছেন দূতদেরকে, হে দূতগণ, আমার বাক্য তোমরা মন দিয়ে শ্রবণ করো। যাদের কপালে বৃন্দাবনের রজ আছে, ব্রজরজ বলা হয়েছে, ব্রজরেণু, যাদের কপালে ব্রজরেণু আছে, যাদের কপালে গোপীচন্দন আছে, খবরদার তাদেরকে তোমরা আনিও না, দূর থেকে দণ্ডবতে প্রণাম করিও। মানে কপালে তিলক দেখা মাত্রই পালিয়ে যাও, দূর থেকে দণ্ডবত প্রণাম করিও। তো এই বিষয়ে ভক্তমাল আদি গ্রন্থেতে অনেক অনেক কথা বলেছেন, ভক্তমাল আদি গ্রন্থেতে বলেছেন যে কোনো এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ ঝড় বৃষ্টি তুফান এসেছে, আর বটগাছের নিচে গিয়ে আশ্রয় নিয়েছে, বটগাছের নিচে আশ্রয় নিয়েছে। এবার কি হয়েছে, বজ্রপাত হয়েছে, বজ্রপাতে সে বটগাছের নিচে মারাই গিয়েছে। উপরে ছিল বক পাখি, বক পাখি পায়খানা করে দিয়েছে, তার কপালের মধ্যে পরে লম্বা হয়ে গেছে। এখন যমদূত এসে দেখে সব বনাস কপালেও ছিল, ও আর নেয় নাই, যমদূতে না নিয়ে পালিয়েছে। কপালে তিলক দেখে, কারণ যম মহারাজ বলছে কপালে তিলক দেখলেই কিন্তু যাবি না, বুঝলেন, দেখলেই কিন্তু যাবি না, দূর থেকে দণ্ডবোধ প্রণাম করে চলে যাবে। দূর থেকে দণ্ডবোধ করে প্রণাম করে চলে গেছে। তো এইরকম ভাবে তিলকের মহিমা দিয়ে কত সত্য গল্প আছে। তো যাই হোক, আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যে সমস্ত বিষয়গুলো জানতে পারলাম, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম। কেন? এইগুলা কি সদাচার বলা হয়। সৎ আচার পালন করার নামই হলো সদাচার। বলে না আমরা সদাচারী বৈষ্ণব, কেউ বলে, এই জন্য সদাচারী বৈষ্ণব যারা, তারা অনাচারীর কাছে যায় না, অনাচারীর হাতে খায় না, অনাচারী সঙ্গ করে না। কেন? যে যার সঙ্গ করবেন তুমি তো তারই বর্ণ ধরবে। আর আমাদের মনটা এমন না, খারাপ জিনিসটা আগে গ্রহণ করে, ভালোটা গ্রহণ করতে সময় লাগে, দেরি লাগে। এই জন্যই তাতে সঙ্গ করারই দরকার নাই, বা দূর থেকেই থাকা। এই জন্য দীক্ষা গ্রহণ করার পর
কঠোরভাবে সদাচার পালন করতে হয়। যারা দীক্ষা গ্রহণ করেছে তাদেরকে দেখবেন 104টা নিয়ম একটা কাগজ দেওয়া হয়। হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে ওই 104টা নিয়ম আছে। এই 104টা নিয়ম যিনি পালন করেন তিনি সদাচারী বৈষ্ণব হয়ে গেলেন। এই জন্য এইগুলো পালন করতে হয়।